আসসালামু আলাইকুম। মেজার্স অফ ডিসপারশন বা বিস্তার পরিমাপ এই চ্যাপ্টারের উপর আমি আজকে 2 নম্বর ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শীটের 5 এবং 6 এই দুটি অঙ্কের সমাধান করা শিখব। আর নেক্সট ক্লাসে অর্থাৎ থার্ড ক্লাসে ইনশাল্লাহ আমরা এই শীটটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো। তো আমাদের শীটের 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা এখন সমাধান করা শিখব। ওকে, স্ক্রিনে আমরা শীটের 5 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে লাইভস অফ টু মডেলস অফ কম্পিউটার ইন এ রিসেন্ট সার্ভে আর গিভেন বিলো। মানে সাম্প্রতিক জরিপে দুইটা মডেলের কম্পিউটারের আয়ুষ্কাল নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি লাইফ ইন ইয়ার্স অর্থাৎ আয়ুষ্কাল বছরে দেওয়া আছে, এবং আইবিএম কোম্পানির যেই কম্পিউটারের সংখ্যা সেগুলো দেওয়া আছে, এবং ডেল কম্পিউটারের সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, টেবিলের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ 0 থেকে 5 বছর মেয়াদি আইবিএম এর কম্পিউটার ছিল কয়টা? 5টা, আর ডেলের ছিল 2টা। তারপর 5 থেকে 10 বছর মেয়াদ এরকম কম্পিউটার আইবিএম এর 13টা, ডেলের হচ্ছে 7টা। তারপর 10 থেকে 15 বছর মেয়াদ এরকম কম্পিউটার আইবিএম এর 20টা, ডেলের হচ্ছে 12টা। এইভাবে আমাদের কাছে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এখন রিকোয়ারমেন্ট এতে বলছে হুইচ মডেল হ্যাজ দ্য মোর অ্যাভারেজ লাইফ, মানে কোন মডেলের অ্যাভারেজ লাইফ বেশি। এখন অ্যাভারেজ লাইফ বলতে আমরা বুঝি মিন বা গড়। হ্যাঁ, অ্যাভারেজের বাংলা অর্থ গড়, আবার মিনের বাংলা অর্থ গড়। তো অ্যাভারেজ বের করতে গেলে আমাদের মিন বের করতে হবে। হ্যাঁ, মিন মানেই হচ্ছে অ্যাভারেজ। তো আমরা দুইটা মডেলের মিন বের করব, যার মিন বেশি আমরা বলবো সেই মডেলের অ্যাভারেজ লাইফ বেশি। এইভাবে একটা মন্তব্য করে দিব রিকোয়ারমেন্ট এর জন্য। আচ্ছা, বিতে বলছে হুইচ মডেল হ্যাজ গ্রেটার ভ্যারিয়েশন ইন লাইফ, মানে কোন মডেলের পরিবর্তনশীলতা বেশি। এখন পরিবর্তনশীলতা বেশি এটা জানার জন্য আমাদের দুইটা মডেলের সিবি নির্ণয় করতে হবে। যার সিবি বড় হবে আমরা বলবো সেই মডেলের গেটার ভ্যারিয়েশন আছে বা পরিবর্তনশীলতা বেশি। এইভাবে আমরা একটা মন্তব্য করব। তো আমরা একটা টেবিল করি। টেবিলের মধ্যে দেখো, আমি একটা টেবিলের মধ্যে দুইটা কোম্পানির তথ্য বা দুইটা মডেলের তথ্য একসাথে রেখেছি। তোমরা যদি মনে করো আলাদা আলাদা টেবিল করবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট একসাথে করলে সময় একটু কম লাগবে। আচ্ছা, প্রথমে আমরা হেডিং দিব এ টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। আমাদের গড় এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের জন্য একটা টেবিল। হ্যাঁ, গড় কেন বের করছি অর্থাৎ মিন কেন বের করছি? মিন বের করছি কারণ ওই যে কার হচ্ছে অ্যাভারেজ লাইফ বেশি, এইটা এই সম্পর্কে মন্তব্য করার জন্য আমাদের মিন বের করতে হবে। আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিভি নির্ণয় করছি কেন? গেটার ভ্যারিয়েশনের জন্য আমাদের সিভি নির্ণয় করতে হবে। আচ্ছা, সো আমরা প্রথমে লাইফ ইন ইয়ার্স এই নামে একটা কলাম দিব। এখন এই লাইফটা প্রশ্নে যে দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, হ্যাঁ এইভাবে যে লাইফটা দেওয়া আছে এটা কি আইবিএম এর জন্য দেওয়া আছে নাকি ডেলের জন্য দেওয়া আছে নাকি দুইটার জন্যই দেওয়া আছে? দুইটার জন্যই দেওয়া আছে। তো এই জন্য আমাদের এখানে কোনো সেপারেশন করা লাগে নাই। আমরা জাস্ট লিখলাম লাইফ ইন ইয়ার্স, তারপরে মানগুলো বসায় ফেললাম। এখন এই লাইফ থেকে আমরা মিড ভ্যালু অর্থাৎ এক্স এর মান বের করে ফেলবো। অর্থাৎ 0 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মিড ভ্যালু এক্স এর মান চলে আসবে। হ্যাঁ, এখানে 2.5 আসবে। তারপর 5, 10 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, 7.5 মিড ভ্যালু অর্থাৎ এক্স এর মান বের হবে। এভাবে মিড ভ্যালু গুলা বের করতে হবে। এই মিড ভ্যালু আইবিএম ডেল দুইটার জন্য ব্যবহার করা যাবে। দ্যাটস ওয়াই এখানেও কোনো সেপারেশন করি নাই। হ্যাঁ, জাস্ট মিড ভ্যালু লিখেছি। এরপরে আমরা আইবিএম লিখব। আইবিএম এর নিচে আমরা 3টা কলাম দিব। হ্যাঁ, প্রথম কলামটা হচ্ছে এফ এর কলাম, কারণ আইবিএম এর যে ফ্রিকোয়েন্সি সেটা ডেলের ফ্রিকোয়েন্সির সাথে মিলে না। হ্যাঁ, তো আমাদের আইবিএম ফ্রিকোয়েন্সি যেহেতু আলাদাভাবে দেওয়া আছে, সেহেতু ফ্রিকোয়েন্সি গুলো আলাদাভাবেই আমরা লিখব। ঠিক আছে, আমি মিড ভ্যালুটা একটু পূরণ করি, তারপরে ফ্রিকোয়েন্সি লিখে দেখাচ্ছি। আমাদের 0 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 2.5। 5 আর 10 যোগ করলে হবে 15, 2 দিয়ে ভাগ করলে হবে 7.5। তারপরে 10 আর 15 যোগ করলে হবে কত? 25। 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5। তারপরে 15 আর 20 যোগ করলে কত হয়? 35। 35কে 2 দিয়ে ভাগ করলে হবে 17.5। আর 20 আর 25 যোগ করলে হয় 45। 45কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 22.5। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আইবিএম এর ফ্রিকোয়েন্সি যেহেতু আলাদাভাবে দেওয়া আছে, সো আমরা আলাদাভাবে লিখছি যে 5, তারপরে 13, তারপরে 20, তারপর 7, দেন হচ্ছে 5। আচ্ছা, এখন এই এফ এর সাথে আমরা যদি এক্স গুণ করি তাহলে এফ এক্স নামে একটা কলাম পাওয়া যাবে। তো এফ এক্স গুলা পূরণ করবা, দেন যোগফল কত নামে অর্থাৎ সামেশন এফ এক্স কত নামে সেটা বের করবা। আবার এফ এক্স স্কোয়ার, ঠিক আছে, এই এফ এক্স স্কোয়ারও বের করতে হবে। তোমরা এফ এক্স এর সাথে এক্স গুণ করবা। ঠিক আছে, এফ এক্স স্কোয়ার এটা বের করবা কিভাবে? এফ এক্স এর সাথে এক্স গুণ করবা। হ্যাঁ, সেক্ষেত্রে এফ এক্স স্কোয়ার গুলা পাওয়া যাবে, সবগুলা যোগ করলে আমরা কি পাবো? সামেশন
এফ এক্স স্কোয়ার। আচ্ছা, তো সামেশন এফ এক্স স্কোয়ার পর্যন্ত করতে পারলে আর এন এর মান কত এটা জাস্ট যোগ করে দেখাই দিও, এন এর মানটা কত এটাও যোগ করতে হবে। আসলে আমার কাছে ক্যালকুলেটর নাই, আর লাইভ ক্লাসও সম্ভবত কেউ উপস্থিত হও নাই, তো আমি ক্যালকুলেশন করে দেখাতে পারছি না। ঠিক আছে, লাইভ ক্লাস করলে হয়তো বা তোমরা ক্যালকুলেশন করলে আমি মানগুলো বসাই দিতে পারতাম। তো যাই হোক, আশা করি এগুলো ক্যালকুলেশন করতে পারবা। আমাদের ফ্রিকোয়েন্সির মান প্রশ্নে দেওয়া ছিল, এগুলো যোগ করলে এন এর মান পাওয়া যাবে, তারপর এফ এক্স যোগ করলে সামেশন এফ এক্স পাওয়া যাবে, আর এফ এক্স স্কোয়ার গুলা যোগ করলে আমরা সামেশন এফ এক্স স্কোয়ার পাবো। আচ্ছা, সেম ভাবে আমরা যদি হচ্ছে আহ ডেলের সিবি পর্যন্ত বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এফ এক্স স্কোয়ার এগুলো লাগবে, হ্যাঁ, মিন সিবি বের করতে গেলে। তো আমাদের এফ, এটা আমাদের কিভাবে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ডেলের ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, প্রথমে 2, তারপরে তোমার 7, তারপর 12, তারপরে 20, তারপর হচ্ছে 9। হ্যাঁ, সবগুলা এন যোগ করলে ফ্রিকোয়েন্সি যোগ করলে আমরা এন এর মানটা পেয়ে যাব। এরপরে এফ এর পর আমরা এফ এক্স এবং এফ এক্স স্কোয়ার নামে আরো দুইটা কলাম করব। তো এফ এক্সটা কত নামে পূরণ করে ফেলবা, তারপরে এফ এক্স স্কোয়ার কত নামে, এগুলো পূরণ করে ফেলবা। আচ্ছা, এরপরে গিয়ে আমাদের মেইন কাজ স্টার্ট। আমরা লিখবো যে ফর আইবিএম, আইবিএম এর জন্য উই নো দিয়ে আমরা মিনের সূত্র বসাবো, এক্স বার সমান সামেশন এফ এক্স বাই এন। সামেশন এফ এক্স এর মান তুমি আইবিএম এর জন্য এই যে এখান থেকে পাবা, আর এন এর মান এখানে পাবা। তাহলে ভাগ করে দিলে মিন বের হয়ে যাবে। তারপর স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য এই সূত্র প্রয়োগ করবা, সিবির জন্য এই সূত্র প্রয়োগ করবা। আমার কাছে রেজাল্ট সম্ভবত লেখা আছে, আমি দেখছি, দাঁড়াও। সিবি পর্যন্ত, হ্যাঁ, সিবিটা আমার লেখা আছে, আইবিএম এর সিবি আসবে 45.71% সম্ভবত। ঠিক আছে, আইবিএম এর সিবি আসবে কত? 45.71%। আচ্ছা, সো আমরা সিবি পর্যন্ত কমপ্লিট করব, ঠিক আছে। আর মিন কত আসে, মিনটাও লিখে দিই। মিন আসবে তোমার 11.9, 11.9। আর সিগমা কত আসে, সিগমা আসবে হচ্ছে 5.44। ঠিক আছে, সিগমা আসবে 5.44। আচ্ছা, তো এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা বাসায় করবা, করলে দেখবা যে এই রেজাল্টের সাথে মিলে গেছে। হ্যাঁ, না মিললে অবশ্যই কমেন্টে জানিও, তখন আমি দেখবো যে কার কোথায় ভুল হয়েছে বা আহ, হ্যাঁ, সেটা আমি চেক করে দেখবো। আর মিলে যাওয়ার কথা, ঠিক আছে। তো আমাদের এই পর্যন্ত কমপ্লিট, এখন আমাদের কাজ হচ্ছে ডেলের সিবি পর্যন্ত ক্যালকুলেট করা। আচ্ছা, এরপর আমরা মডেল ডেলের জন্য মিন নির্ণয় করব, তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করব এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করব। তো আমাদের মডেল ডেলের মিন কত আসে আমি লিখে দিচ্ছি। মডেল ডেলের মিন আসবে 15.2, 15.2। তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসবে 5.3। তারপর সিভি আসবে হচ্ছে 34.87%, 34.87%। আচ্ছা, এরপরে এ বি দুইটা রিকোয়ারমেন্ট ছিল, যে আমাদের মন্তব্য করতে বলছিল, হ্যাঁ, যে এ নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল যে কোন মডেলের অ্যাভারেজ লাইফ বেশি। তা আমরা লিখলাম মডেল আইবিএমস মিন ইজ 11.9 ইয়ার্স অ্যান্ড মডেল ডেলস মিন ইজ 15.2 ইয়ার্স। সো মডেল ডেল হ্যাজ দ্য মোর অ্যাভারেজ লাইফ, মডেল ডেলের অ্যাভারেজ লাইফ বেশি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মডেল ডেলের অ্যাভারেজ লাইফ আসলেই বেশি। আচ্ছা, এরপর বি নাম্বারে বলছিল যে কার গেটার ভ্যারিবিলিটি আছে, তাই না? আমাদের রিকোয়ারমেন্ট বিতে বলছিল কি, যে কার গেটার ভ্যারিবিলিটি আছে, গেটার ভ্যারিয়েশন আছে। আচ্ছা, সো এটাকে ভ্যারিবিলিটি লিখতে পারো বা গেটার ভ্যারিয়েশন লিখতে পারো। আইবিএম হ্যাজ গেটার ভ্যারিয়েশন ইন লাইফ, ঠিক আছে, একই কথা, বাট কোশ্চেনে যেটা আছে আমি সেটাই লিখলাম। তো আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা কি লিখেছি, যে সিন্স সিভি অফ মডেল আইবিএম ইজ হায়ার দেন সিভি অফ মডেল ডেল, মানে যেহেতু মডেল আইবিএম এর সিবি মডেল ডেল এর সিবির চেয়ে হায়ার, সো মডেল আইবিএম হ্যাজ গ্রেটার ভ্যারিয়েশন ইন লাইফ, তাহলে মডেল আইবিএম এর পরিবর্তনশীলতা বেশি। এইভাবে আমরা একটা মন্তব্য করে দিব। তো আশা করি এ বি দুইটা রিকোয়ারমেন্টই বুঝতে পেরেছো। আমরা আরেকটা অঙ্ক হোমওয়ার্ক করব, সেটা হচ্ছে শীটের 6 নাম্বার যে অঙ্কটা আছে, এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবা। এখানে দেখো কি বলছে, যে ফলোইং ইজ দ্য ইনফরমেশন অফ লাইফ অফ দ্য বাল্ব ফর টু ডিফারেন্ট কোম্পানিজ, দুইটা ভিন্ন কোম্পানির বাল্বের লাইফ নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি লাইফটা আওয়ারে দেওয়া আছে, যে 300 থেকে 400, 500 ঘন্টা সার্ভিস দিয়েছে মডেল এর 7টা বাল্ব আর মডেল বি এর 2টা বাল্ব।
500 থেকে 700 ঘন্টা সার্ভিস দিয়েছে, মডেল এর 8টা বাল্ব আর মডেল বি এর 5টা বাল্ব। এইভাবে আমাদের কাছে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এখন বলছে হুইচ কোম্পানিজ বাল্ব আর পারচেজ বাই দ্য কাস্টমার্স অ্যান্ড হোয়াই, মানে কাস্টমার কর্তৃক কোন কোম্পানির বাল্ব ক্রয় করা উচিত, হ্যাঁ, এবং কেন উচিত সেই বিষয়ে তোমাকে মন্তব্য করতে বলছে। তো তুমি সিবি নির্ণয় করবা, ঠিক আছে? এই যে পারচেজ বলছে না, তোমাকে কি নির্ণয় করতে হবে? সিবি নির্ণয় করতে হবে এবং দেখতে হবে যে যার সিবি কম, হ্যাঁ, সেটাই কিন্তু পারচেজ করা উচিত। ঠিক আছে, যার সিবি কম সেটা পারচেজ করা উচিত। তো তোমরা সিবি নির্ণয় করবা, হ্যাঁ, এ কোম্পানির সিবি নির্ণয় করবা, বি কোম্পানির সিবি নির্ণয় করবা। সিবি বের করার পরে একদম লাস্টে গিয়ে দেখবা যে কার সিবিটা কম, যার সিবি কম তুমি সেই কোম্পানির বাল্ব পারচেজ করা উচিত কাস্টমারদের, এরকম একটা মন্তব্য করে দিবা। তো এই 5 আর 6 দুইটা অঙ্ক এইচডাব্লিউ করো। ক্যালকুলেশন তো আমি কোনোটাই করাইতে পারলাম না, এটা নিজেরা ক্যালকুলেশন করে এই দুইটা অঙ্ক এইচডাব্লিউ করো, ঠিক আছে? 5 এবং 6। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই শীটটা শেষ করে ফেলবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।